গেছে, আপনি বলুন আজকে কি রান্না করব। তুমি রান্না করলে খাওয়া যাবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ওই চিচিঙে আলু ভাজা করো, আর মুসুর ডাল করো, চিংড়ি আলু পটলের তরকারি করো, আর ওই একটু আমরা টক করে ফেলো। আচ্ছা ঠিক আছে মা, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে? এই তাহলে তুমি ভাতটা বাড়ো, বেলা তো হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। ভাত? ভাতটা কোথায় রাখা আছে মা? রান্নাঘরেই হবে। রান্নাঘরে? না না মা, রান্নাঘরে ভাত নেই। তুমি রান্না করে ভাতটা কোথায় রেখেছো? আপনি তো আমাকে ভাত করতে বলেননি। আপনি তো আমাকে চিচিঙে আলু ভাজা, ডাল, চিংড়ি আলু পটলের তরকারি আর আমরা টক করতে বললেন। ভাত করনি মানে? ভাত করনি তাহলে তরকারিগুলো কি দিয়ে খাবো? সেটা তো ভেবে দেখিনি। মুড়ি দিয়ে খাবেন? ভাত করে চলো। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, ডাকছেন? কখন থেকে ডাকছি তোমায়, কোথায় ছিলে তুমি? আমি তো নিচে গিয়েছিলাম সবজি কাকুর কাছে। সবজি কাকুর সাথে দর দাম করে ভালো ভালো লেবু কিনে এনেছি। কেমন বুদ্ধি খাটিয়েছো একটু দেখি। আমাকে বলছিল একটা লেবু 3 টাকা। আমি বুদ্ধি খাটিয়ে বললাম 3টে নেব, 10 টাকায় দেবে। বাবা বাবা, আমি এটাই তো আশা করি তোমার থেকে। তুমি কি বোকা গো, তুমি বুঝতে পারলে না ও তোমার টুপি পরিয়ে দিয়ে গেল। মা, আমি মুদিখানা যাচ্ছি। টুপি পরেছো কেন? টুপি পরে যাচ্ছি যাতে বাইরে কেউ আমায় টুপি না পরাতে পারে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হায় 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 বৌমা। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে মা? আর বলো না, তোমার এই বুলটি পিসের মেয়ে প্রীতি গো, সে বাড়ির সকলের নাক কেটে দিয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে গো। তাড়াতাড়ি যাও, বাবুকে খবর দাও, আমাদের ও বাড়ি যেতে হবে। এক্ষুনি ডাকছি। ওগো মা, চলুন, অ্যাম্বুলেন্স এসে নিচে দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কি হবে? অ্যাম্বুলেন্স কেন মানে? ওই বাড়িতে প্রীতি সবার নাক কেটে দিয়ে চলে গেছে। কি রক্তারক্তি না কাণ্ড হবে। আচ্ছা মা, যে যার নাকটা সে তার খুঁজে পেয়েছে তো? এখনকার দিনের মেডিকেল সায়েন্সে ঠিক সময় নিয়ে গেলে নাক, আঙুল সবকিছু জুড়ে দেয় কিন্তু। আরে ও মানে সবার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে গেছে। এ চুনকালি? মা, নাকটা কেটে অন্তত বড় লেটটা তো দিতে পারতো। মাসিমা আসবো? আরে রূপসী, এই বসো বসো বসো। তাজাটা তেলে কেমন আছো? আরে আপনার নতুন বৌমাকে কবে থেকেই দেখতে আসবো আসবো ভাবছি, কিন্তু আর আসা হচ্ছে না। বলি শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ ওই মোটামুটি আছি, ওই একটু হাঁটতে বেরিয়েছিলাম তো, তাই ভাবলাম যে দেখা করেই আসি। ও এই ব্যাপার, দাঁড়াও। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, ডাকছেন? দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে, সেনগুপ্ত বাড়ির বউ গো। ও বউটার পেটটা কি বড়, নিশ্চয়ই অনেক খাবার খায় আর কোনো কাজ করে না। আচ্ছা তোমার নাম কি? আমি হলাম পুচি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ নিশ্চয়ই। বলছি তোমার এই পেটটা তো ফোলা কেন? তোমার পেটের মধ্যে কি আছে? আমার ছোট্ট সোনা মোনা ছোট্ট বাচ্চা আছে, আমি বড্ড ভালোবাসি। এতই যখন ভালোবাসো তাহলে বাচ্চাটাকে খেয়ে নিলে কেন? আহারে, উফ, ও বৌমা। মা, আপনি এসে গেছেন? কি বললো ডাক্তার? ডাক্তারে বলে আমার নাকি সুগার আছে, এই ওষুধপত্র দিয়েছে, ঠিক হয়ে যাবে। ও তুমি মাথা না নেড়ে আমার জন্য একটু চা করে আনো তো দেখি। আচ্ছা ঠিক আছে। মা, আমাকে একটু চিনি দিন তো। আমি চিনি কোথায় পাবো? এই তো ডাক্তার বলেছে আপনার নাকি সুগার আছে, তো সেখান থেকে আমাকে 2 চামচ দিয়ে দিন না। এই তোমাকে আর চা বানাতে হবে না, বলেছিলাম জ্যান্ত মাছের ঝোল করতে, সেটা কি করেছো? কি কষ্টে যে আমি জ্যান্ত মাছের ঝোলটা করেছি, কি আর বলবো আপনাকে। তুমি যখনই কষ্ট করে কিছু করো না, ওটা খেয়ে আমার বড্ড কষ্ট হয়। কি করেছো বৌমা? যখন আমি জ্যান্ত মাগুর মাছগুলোকে কাটছিলাম ঝোল করবো বলে, তখন কাটা মাত্রই তো মরে যাচ্ছিল, তাই আমি একটা কাজ করলাম। কি কাজ করেছো বৌমা? আমি না ঝোলটাকে আলাদা করে নিয়েছি আর মাছগুলোকে বালতিতে জ্যান্ত করে রেখে দিয়েছি। আপনি যখন খেতে বসবেন, বাটিতে আপনাকে ঝোলটা দিয়ে এর মধ্যে